আমাদের তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলো না। ইব্রাহিম নবীর সাথে কইলা কথা আগুনে ফেলাইয়া, আমাদের সাথে কইবানি কথা জাহান্নামে বইয়া। আল্লাহ আল্লাহর খলিলের সাথে যদি আগুনে কথা বলতে পারো, তোমার এই পাগলগুলি যারা চোখের পানি ফেলাইয়া জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহ এদের সাথে যদিও জাহান্নামে ভাগ্য চলিয়া যায়, তুমি অন্তত জাহান্নামের মধ্যে বইয়া আমাদের সাথে একটু কথা কইও। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, আমার সাথে যারা আমার মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার সন্তান যারা এরা যদিও জাহান্নামে যায়, যদি কোনো একটা দিন তাদের চোখের পানি পড়ে, আমি ইব্রাহিম জাহান্নামের আগুনের মতো প্রখর আগুনে পড়িয়া যদি আমার আগুনের বাগান হয়ে যাইতে পারে, আমার সন্তান যারা আমি ইব্রাহিমকে ভালোবাসি 100% তারা জাহান্নামে গেল। রব্বে কারীম তাদের সাথে কথা বলবি যে আপনি আমার সাথে আল্লাহ কথা বলছে, আমার সন্তানের সাথে আল্লাহ কথা বলবে। ও বাইতে সুজুদ মুসল্লি ভাইরা, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কওমানি, যদি আমাদের নসিব খারাপ হয়ে যায়, জাহান্নামের অর্ডার যদি পাইয়াই যায়, কিন্তু ইব্রাহিম নবীর মতো জাহান্নামের মধ্যে বইয়া একটু কথা কইও। বুখারীতে আসছে, আমার নবী বলে, আমার উম্মতের সাথে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়া বলবে, তোদের অবস্থা কি? জাহান্নামীদের সাথে আমার আল্লাহ মাঝে মাঝে কথা বলে বলবে, তোদের অবস্থা কি? জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, মালিক, জাহান্নামে পড়তে পড়তে কলিজাটা অঙ্গার হয়ে গেছে। ইলিয়াসুর রহমান জিহাদির মুখে জুমার দিন বসিয়া শুনছিলাম, হজের মাসের 1 মাস আগে ইলিয়াসুর রহমান জিহাদি বলছিল, ইব্রাহিম নবীর সাথে যারা মিল্লাতের পরে যারা থাকবে জাহান্নামে বইয়া বলে, তুমি কথা কইবা, তুমি একটু কথা কও, আল্লাহ আমাকে জাহান্নাম দিতে হবে না, একটু তোমার সাথে কথা বলতে চাই। আমার আল্লাহ পর্দাটা টান দিয়া বলবে, ওর কপালে ইব্রাহিম নবীর নাম দেখা যায়, আমার নবীর নাম দেখা যায়, আমার পর্দাটা টান দিয়া দিয়ে একটু কথা কই, ওদের মনে আফসোস কথা কই। ফেরেশতারা আবার ঢাকনাটা লাগাই দেবে, আল্লাহ এরা বদমাশ, নামাজ রোজা করে নাই, জাহান্নামে চলে আসছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ এরা জাহান্নামে আসছে, এদের সাথে কথা বলা যাবে না। আমার আল্লাহ বলবে, না রে না, আমি তো রব্বে কারীম, তোর আমার অন্তরের খবর জানিস না। জিলকদ মাসের জুমায় বসিয়া কাঁদছিল, যদিও মসজিদের জুমার নামাজ পড়ে ওয়াদা ঠিক রাখতে পারে নাই, ওই দিনকার কান্নাটা আমি আল্লাহর কাছে বসেছে হয়েছিল। খুশি থাকো, তারপরও জাহান্নামে বই একটু কথা কইও। পর্দাটা টান দিয়ে সরায় বলবে, তোর নাম না আব্দুর রহমান, তোর নাম না আব্দুর রশিদ, তোর নাম না আব্দুল করিম, তোর নাম না ইলিয়াস রহমান, তোর নাম না আব্দুল জব্বার, আব্দুল সত্তার। পর্দাটা সরাই আমি আল্লাহর মায়া লাগছে, বল কি চাস? তুমি আর আমি বলবো, আল্লাহ জাহান্নামে পড়তে পড়তে কলিজাটা অঙ্গার হয়ে গেছে, তুমি যদি চাও জাহান্নামের কিনার একটা ঘর দেখা যায়, ওখানে মনে হয় একটু আযাব কম, ওইখানে একটু লয়ে যাও। আমার আল্লাহ বলবে, ওদের জন্য গাড়ি ঠিক কর, জাহান্নামের কিনারে ওদের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দে। এটা আমার কথা নয় গো বাবা, এটা বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক বলেন,
একটা মানুষ এইভাবে বাবা 50,000 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 জাহান্নামের কিনারায় একবারে চলে আসবে। হঠাৎ একদিন আল্লাহ হজের মাসে আরাফার দিনে ডাক দিয়ে কইব, হে দেখ তো পর্দাটা সরা, ওই মানুষগুলা কি চাই চাইব। আল্লাহ দেখো এরা কামদেরা তো চাইব জান্নাত। আমার আল্লাহ কয় আমার কলিজায় আগুন লেগে গেছে, পর্দাটা সরায় দে রে। ইব্রাহিম নবীর দোহাই দে আজকে বলতাছি আল্লাহ আরাফার দিনে, আজকে আরাফার দিন, আল্লাহ তোমার কি মায়া লাগে না? একটু যদি মায়া করিয়া জাহান্নামের এই গর্ত থেকে উঠাই একটু কিনারে গাছের নিচে বসতে দিতাম, ওখানেও তো জাহান্নামের আবাস পাওয়া যায়। আমার আল্লাহ কয় আর দেয়া লাগবে না, তোদের আরাফার দিনের খাতিরে, তোরা মসজিদের ভিতরে কানছিলি ওই দিনের খাতিরে, আমি রব্বে কারিম ধাক্কা দিয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলাম। নিজের হাতে বান্দা তুমি কেমনে দিব জাহান্নামে ফেলা। আল্লাহ চোখের পানির খাতিরে করুণা দূর করে দাও। আল্লাহ এখনো পর্যন্ত 100-র উপরে মানুষ মরে, আল্লাহ সরকারি হুকুম, সরকারি কথা। আল্লাহ তুমি তো সবই পারো। তুমি যদি ইব্রাহিম নবীর ওই জামানায় একটা মানুষ আপন ছিল না, আল্লাহ ইব্রাহিম নবীর বাবা দুশমন, মা দুশমন, জেলখানায় একদম পানিও তারে কেউ খাইতে দেয় নাই, বিষাক্ত সাপ তারে কামড়ায়া মারো, বিষাক্ত সাপও দেয়া হইছে। ইব্রাহিমকে যদি বাঁচায় দিতে পারো, আমাদেরকে করোনা থেকে বাঁচাও গো মালিক। রাস্তা দিয়ে গাড়ি চালাই আসলাম, রাস্তায় কোনো উল্লেখযোগ্য গাড়ি নেই গো বাবা, রাস্তায় কোনো উল্লেখযোগ্য মানুষ নাই, রোগী আর অ্যাম্বুলেন্স ছাড়া। কোন গজব চাপাইয়া দিলা গো। দেখো তোমার বান্দাগুলি কাঁদে, হজের মৌসুমে হজে যাইতে পারি। নিবন্ধন করা কত হাজে মসজিদে কান্দাছে বইয়া বইয়া, এখন তো হজে মক্কা মদিনায় থাকতাম গো আল্লাহ। এমনই কপাল হয়ে গেল 2020 সালে, 21 সাল, 19 সাল, আল্লাহ করুণার কারণে হজে যাইতে পারি না। তোমার পাগলগুলি যারা কাঁদে, এদের চোখের পানির খাতিরে করুণা দূর করে দাও আল্লাহ। এই দেশ থেকে গজবকে হটাইয়া দাও। ডাক দিয়া বললেন, আবু যর, তোমার শরীরে মনে হয় অনেক তেল হয়ে গেছে, এই তেলগুলা কি জাহান্নামের আগুনের হিট দিয়া কি পরিষ্কার করতে হবে? বিশ্বনবী বললেন, নবী গো। আবু যর গিফারি বললেন, নবীজি গুস্তাহি মাফ করবেন, আমি কেই ভুল করে ফেলেছি। এই আবু যর, তুমি তোমার কাজের ছেলেটাকে ইবনে সৌদা বলে গালি দিলা, কালো গোলামের বাচ্চা বলে গালি দিলা। কালোকে কে বানিয়েছে? আমি মুহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সুন্দর চেহারা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা দিয়ে আল্লাহ আমাকে বানিয়েছে। কে বানিয়েছে? আমার মসজিদের মুয়াজ্জিন, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাত নামাজের সওয়াব হয় রে আবু যর। এই মসজিদের মুয়াজ্জিনের চেহারা কে বানিয়েছে? বলে আল্লাহ। ইমাম সাহেব পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর চেহারা, তার মুয়াজ্জিন পৃথিবীর যদি কুরসি চেহারার মধ্যে ইন্টারভিউ হয়, আমার বেলালের চেহারা তাদের মধ্যে হয়ে যাবে। আমার বেলালের পা গুলা মদিনার কোন পায়ের সাথে মিলে না।
আমার বেলালের পা গুনা বড় ডিঙ্গি নৌকার মতো দেখা যায়, বেলালের পায়ের গোড়মোড়াটা রেলগাড়ির মতো ফাটা, বেলালের ঠোঁট দুইটা ফাটা কলা গাছের মতো মোটা। বেলালকে কে বানিয়েছে? ইমামকে কে বানিয়েছে? আল্লাহ। মসজিদে নববীর জাতীয় মসজিদের পার্লামেন্টের মুয়াজ্জিনকে কে বানিয়েছে? আল্লাহ। ও আবু যর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই কথাগুলো কেন বলছি রে ভাই? মিঠাইয়ের দ্বারা সারা পৃথিবীতে আমার কথাটা পৌঁছে যাবে। আমরা যারা ধনী আছি, গরিব রে গরিব বলে মানুষ মনে করি না, কারণ এই বাড়ির দারোয়ানের কষ্ট তুমি বুঝবা না, গাড়ির হেল্পারের কষ্ট তুমি বুঝবা না, রিক্সা চালকের কষ্ট তুমি বুঝবা না, তোমার বাড়ির কাজের বুয়ার কষ্ট তোমার বিবি বুঝবে না, তোমার বাড়ির কাজের মেয়েটার কষ্ট বুঝবে না। তুমি কি এইটা জানো গো ভাই? তুমি কোরবানি দাও, তোমার কাজের বুয়া তোমার পশু ভুঁড়িটা নিজে পরিষ্কার করে, তোমার বিবি খাটে ঘুমিয়ে থাকে, তোমার কাজের বুয়া কাজ করে, কাজের বুয়া কাজ করে পরিষ্কার করে, তুমি ফ্রিজে ঢুকায় দাও। কাজের বুয়াকে তা থেকে হয়তো এক টুকার দিতেও পারে, নাও দিতে পারো। কাজের বুয়াইটা পরিষ্কার করে আর মনে মনে বলে মানি পরিষ্কার করে দিলাম আলী, আমি খাইবো তারা মজা মারিয়া। এইটাই কি আমার নসিব গো মাওলা? আমার আল্লাহ কথাটাই কোরআনে বলেন, বান্দারে অতুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আমি পাঁচতলার মালিকও আমি বানাই, গাছতলার মালিকও আমি বানাই। ওই রেল স্টেশনে যেই বাচ্চাটা ঘুমিয়ে থাকে তার বয়সও 12, তোমার পোলার বয়সও 12। তোমার ছেলে একটা ওয়াক্তের তরকারি আর এক ওয়াক্তে খায় না, আর রেল স্টেশন যেই ছেলেটা ঘুমিয়ে থাকে মিরপুর 12 নম্বর 13 নম্বরের বাস স্ট্যান্ড রোডে যেই ছেলেটা শুয়ে থাকে তাকেও বানিয়েছি আমি আল্লাহ। তুমি কি জানো আমি রব্বে কারীম যদি দেখি তুমি তারে দেখে কোনোদিন ঘৃণা করছো, ওই ঘৃণাটা তারে করো নাই, আমার অ্যাকাউন্টে জমা করে ফেলেছো। বিশ্বনবী তাই বলে, আবু যর রে, তোমার বাড়ির গোলামকে তুমি ইবনে সাউদা বলে গালি দিয়েছো। হুজুর, আমার গোলাম কি আপনার কাছে অভিযোগ করেছে, নালিশ করেছে? বিশ্বনবী বলেন, না গো আবু যর, তুমি যখন তোমার গোলামকে ডাক দিছো, আমি নবী কলিজায় আগুন লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। তুমি কি জানো তোমার গোলামটা কত কষ্ট নিয়ে ঘুরে? তুমি তারে কালোর বাচ্চা বলে গালি দাও, তোমার চেহারা সুন্দর বিদায় তুমি তারে কালো বলে গালি দাও। জিবরাইল আমাকে নিজে বলেছে, নবী কয়েকদিন ধরে আল্লাহর মনে বড় কষ্ট। আবু যর, তুমি না বুঝা গালি দিয়েছো, না বুঝা ডাক দিয়েছো, তোমার ভিতরে কেবের নাই আমি নবী জানি, তোমার ভিতরে অহংকার নাই, তোমার ভিতরে কোনো কিনা নাই আমি জানি। তুমি না বুঝা গালি তারে ডাক দিয়েছো, সব করে তারে ডাক দিয়েছো কালার বেটা বলিয়া, কিন্তু আমার আল্লাহর কলিজায় লেগে গেছে। আবু যর গেফারি বলেন, নবী গো, আমার জীবনে আর কোনোদিন এই কাজটা করব না। নবী আমার বলে, আবু যর রে, আমার কাছে হয়তো মাপ চাইলা, এই যে সাউদার ছেলে অর্থাৎ কালো গোলামের ছেলেটার কাছে কেমনে মাপ চাইলা, মালিকের কাছে কেমনে মাপ চাইবা? বিশ্বনবী বলে, সিজদায় পড়ে তার কাছে কাঁদতে থাকো, যদি তোমার দোয়া কবুল হয় সেদিন আমি নবী তোমার সালামের জবাব দিব। আবু যর গেফারি এমন কান্না কেঁদেছে গো বাবা, যেটা আমি আপনাদের ভাষায় বুঝাইতে পারব না। এই হাদিসের দ্বারা বুঝায় দিলেন, নিম্ন শ্রেণীর আয়ের মানুষগুলার তোমরা কষ্ট দিও না, তাদের দুঃখগুলা বোঝার চেষ্টা করিও, কবরে যাইবার পরে তোমার দুঃখ বুঝবে আমার আল্লাহ। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহর খলিল কাঁদে আর বলে, মানি
জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমার ইব্রাহিমকে আপনি আপনার জাতির ইমাম বানায় দেই নাই। ওয়া ইযিবতালা ইব্রাহিম, পৃথিবীতে সবচেয়ে বেশি ইন্টারভিউ দিয়েছে আমার ইব্রাহিম। এত ইন্টারভিউ পৃথিবীর কোন নবী দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইব্রাহিমের মা তুমি যাও, ইব্রাহিমকে বাঁচাইবার দায়িত্ব একমাত্র আমি রবের হাতে। ইহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির, বাঁচানোর মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ প্রমাণ করে দিলেন। ইব্রাহিমের মা চলে গেলেন রাজদরবারে নমরুদের প্রাসাদে। ইব্রাহিম তার বাবা আজও জিজ্ঞেস করে তুই 1 ঘন্টা লেগে কই গেলি রে? ইব্রাহিমের বাবা বললেন এখন বলা যাবে না, বলবো একদিন, যেদিন তুমি খুশি হইবা কি বেজার হইবা জানে একমাত্র আল্লাহ। ইব্রাহিমের মা চুপ হয়ে গেলেন। বাবা ইব্রাহিম আল্লাহর খলিল পড়ে আছে, দেখবার মতো কেউ নাই, আছে কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন ইব্রাহিম রে আমি তোর অনেক ইন্টারভিউ নিব, তার ভিতরে জন্মের পরেই তোর ইন্টারভিউ শুরু হয়ে গেল। ইব্রাহিম দুধের জন্য কাঁদে না, এই একটা আঙ্গুলের ভিতরে আমার আল্লাহ ইব্রাহিম রে দুধ খাওয়াবার ব্যবস্থা করে দিলেন। আর একটা আঙ্গুলের ভিতরে আমার আল্লাহ ইব্রাহিমকে মধু এবং পানির ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম 1-2 বছর নয় গো বাবা, 7 বছর পর্যন্ত আল্লাহর খলিল ওই পাহাড়ের ভিতরে আছে, বসে আছে, হাঁটা চলা করতেছে। মনে রাখবেন পয়গম্বরদেরকে আল্লাহ আপনার আমি 1 বছরে যতটুকু বড় হই পয়গম্বররা ততটুকু 1 সপ্তাহে বড় হয়। এটা পয়গম্বরদের জন্য মুজিজা। আপনার আমি 1 বছরে যত বড় হব পয়গম্বররা 1 সপ্তাহ তত বড় হবে। কি মনে করলেন আপনি? ইব্রাহিম এই আঙ্গুলের থেকে দুধ খায়, এই আঙ্গুল থেকে মধু খায়, আসমানের দিকে তাকাইলে গোসলের প্রয়োজন হলে বৃষ্টি হয়। সুবহানাল্লাহ আরো জোরে কইতে পারেন না? আবার মাঝে মাঝে জিবরাইল বিভিন্ন সূরাতে আইসা ইব্রাহিমকে সান্ত্বনা দিয়ে দেয়। যারে কেউ বাঁচায় না বাঁচায় কে? যারে কেউ মারতে চায় না তারে মারে কে? উনি আছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর বয়স, এর ভিতরে তার মা শুধু একদিন আইছে, একদিন, তাও খুব কড়া পাহারায় আসছে। সন্ধ্যার সময় আসছে, আসিয়া দেখে ইব্রাহিমের বয়স তখন 2.5 বছর। সুবহানাল্লাহ বললেন না? এখন যে আপনাদের প্রশ্ন আসতে পারে ইব্রাহিমের মা বা কেমন নিষ্ঠুর, বছরের ভিতরে 7 বার আইছে, 7 বারই ধরেন, তা 7 বার যদি এসে থাকে জন্মের 1 মাসের মাথায় একবার আসছে, আসিয়া দেখে বাচ্চা থুয়ে গেলাম রক্ত মাখা অবস্থায়, এই বাচ্চা এত বড় হলো কেন? আরে পেন্টু কিনা দিল কে? এখান তো কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা। ইব্রাহিম আলাইহিস সালামের দেশ, সে সিরিয়ায় যদি কোনোদিন যান দেখতে পারলে আপনারা দেখতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই জনভূমি, জনমানবহীন এলাকা, এখনো পর্যন্ত এলাকায় কয়েক কিলোমিটার গেলে তখন আর কোনো বাড়িঘর নেই। যে মক্কা মদিনার 9 কিলোমিটার পরেই আপনার বাড়িঘর পাইবেন না মদিনা পর্যন্ত, ঠিক এখনো পর্যন্ত সেই সিরিয়া সেই এলাকাগুলো এরমই আছে। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর পয়গম্বর পাহাড়ের ভিতরে থাকতেছে 10 বছর হয়ে গেলেন। 10 বছর বয়সে ইব্রাহিম আসমানের দিকে তাকায় আল্লাহরে ডেকে ডেকে কয় এই যে রাত হয়ে গেছে, ইনি কি আমার রব? উনি কি আমারে পালে? হঠাৎ করে দেখে সকাল হয়ে গেছে। বলে যে ব্যক্তি রাত শেষ হয়ে সকাল হয় সে আমার রব হতে পারে না। আবার যখন বাবা সূর্য উদিত হয়েছে, ইব্রাহিম মনে মনে কয় ওইটাই কি আমারে পালে? ওইটাই কি খোদাই? দেখে কয় না, ওটাও তো শেষ হয়ে যায়, চন্দ্র উঠছে, তাহলে বোঝা গেল চন্দ্র আমার খোদা। ও বাজান, কোরআন শরীফের ভাষা। ইব্রাহিম বলেন তাহলে চন্দ্র কি আমার খোদা? দেখেন না, গাছগাছটা বৃক্ষলতা আমার খোদা নয়। ইব্রাহিম 12 চিন্তা চলে আসলো, তাহলে আমার মালিক কে? উনি কিবলার দিকে মুখটা ঘুরাইয়া মনে মনেই ভাবলেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখটা ঘুরাইয়া উনি বলে ফেললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে
এটা আপনারা যায় নামাজের হিসাবে কোন আজ থেকে ৫৫০০ বছর আগে ইব্রাহিম ১০ বছর বয়সে দোয়া করছে সুবহানাল্লাহ রাজরে কইতেন না এটা কোন যায় নামাজের দোয়া না এটা ভুয়া এটা কোরআন শরীফের আয়াত নিয়া এটা কোন কোন হুজুর বানায় গেছে যায় নামাজের দোয়া কোন যায় নামাজের দোয়া নাই ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ইব্রাহিমের দোয়া আয় আল্লাহ রব এত লোকরে কইছি চন্দ্ররে কইছি সূর্যরে কইছি সব দেহি জেলা সব শেষ হয়ে যায় একটাও খোদা না অবশ্যই তুমি আমার খোদা তুমি শেষ হওয়ার মত নয় ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আমি আর কাউরে খোদা কইতে চাই না মুখটা তোমার দিকে ঘুরায় দিলাম তুমি আমার রব আসমান জমিনের মালিক সবকিছুর মালিক আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই না আমি পবিত্র হতে চাই আলহামদুলিল্লাহ জোরে বললেন না হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন যারা গাছ পূজা সিজদা দেয় ও সমস্ত মানুষের অন্তর্ভুক্ত আমি হইতে চাই না হঠাৎ করে ইব্রাহিমের মা একদিন আইসা কয় বাপরে তুই তো অনেক বড় হয়ে গেছস গা ইব্রাহিম গর্তের ভিতরতেই জিজ্ঞেস করে মা এটা কথা জিজ্ঞেস তুই মাঝে মাঝে কইতে হবে তা আমি যে তোর মা এটা কেমনে বুঝলাম যে দুধ খাওয়াইলাম না তোরে কোনোদিন ইব্রাহিম বলে মারে দুধ খাওয়াই না কি হয়েছে তাতে তোমার পেটের ভিতরে থাকা অবস্থায় রক্ত খাওয়াইছো না সন্তানের সাথে মায়ের যে একটা লিয়া যে এটা তোমার করা লাগে না মা আসমান থেকে হয়ে যায় ঠিক না বেটা বাবা 12 বছর পরে আইছে বিদেশ থেকে এয়ারপোর্টে দেখেই বাপ কয়ে ডাক দেয় কই ট্রেনিং দেওয়ার লাগে না কোনো কলেজে পড়ার লাগে না ওই ছেলে কেমনে বুঝে এটা আমার বাপ এটা কোথা থেকে পাস হয় বাজানদিবার আমার দিকে তাকান আল্লাহর খলিল ইব্রাহিম বললেন মা আমি এখানেই থাকবো না বাড়িতে নিবা বাবারে আজকে তোমার বাবারে নিয়ে আসছি এই যে তোমার বাবা বাবার গলাটা জড়ে ধরে বলে ও বাবা তোমার কি মন চায় না তোমার বাসস্থান আমার একটু লয়ে যাও ইব্রাহিমের বাবা তারেক বলতেছে আজরে বলতেছে আজকে নিয়ে যাব মনে মনে ভাবছিলাম তোরে কোনোদিন নিব না তুই কি আমার খোদার দুশমন হবি কিনা নমরুদ বারবার বলতেছে খোদায় কইতাছে আমার দুশমন জন্ম নিছে দেখো পৃথিবীর কোন প্রান্তে আছে খোঁজতাছে কিন্তু জনমের খোঁজা এখন তুই কি আমার খোদার দুশমন কিনা এই টেনশন আমি নিব কি নিব না টেনশন করতেছি কিন্তু আমি তো কল্পনাও করি নাই এত সুন্দর চেহারা আমার ঘরে জন্ম নিতে পারে আমি কল্পনাও করি নাই এত সুন্দর চেহারা তোমার তুমি গর্তের মধ্যে বসছো পুরো অন্ধকার গর্তটা আলো হয়ে গেছে কারণ কি জানেন ইব্রাহিমের চেহারার ভিতরে তখন আমার নবীর নূর বিরাজ করতেছিলেন ইব্রাহিমের কানের এই জায়গায় আমার নবীর নূর বিরাজ করতেছিলেন ইব্রাহিমের এই কেনের ভিতরে আমার নবীর নূর বিরাজ করতেছিলেন ইব্রাহিমের কপালের মধ্যে আমার নবীর নূর বিরাজ করতেছিলেন ইব্রাহিমের থুতুর ভিতরে আমার নবীর নূর বিরাজ করতেছিলেন বাদান অন্ধকার ঘরে ইব্রাহিম আল্লাহর খলিল বসলে আলোর প্রয়োজন হতো না ইব্রাহিমের বাবা নিতে চায় নাই ইব্রাহিমের মা বলে আমি এই বাচ্চাতে আজকে যাব না বাজান ইব্রাহিমকে বাড়ি লয়ে গেছে সন্ধ্যার সময় গঞ্জাম লেগে গেছে ইব্রাহিমের বাবাই বলে আয় বাবা খোদার মূর্তির সামনে মাথাটা নত করে দেই ইব্রাহিম বলে না গো বাবা না এটার সামনে কেন মাথা নত করবা এক খোদাকে বিশ্বাস করো আমি চন্দ্রকে খোদা বলেছিলাম পাহাড়ের গুহায় থাকা অবস্থায় আমি পাহাড়কে বলেছিলাম আমি আসমানকে খোদা বলেছিলাম বাবা দেখছি সবকিছু মাখলুক এর পিছনে একজন খালেক আছে বাবা বলো তো এই খোদাটা কে বানিয়েছে কয় আমি বানাইছি লগে মিস্ত্রি দিছি বাবা কি দিয়া বানাইছো এইটা দিয়া বানাইছি ইব্রাহিম বলে বাবা যেই জিনিস নিজে বানায় ওই জিনিসের সামনে আবার নিজে কেমনে মাথা নত করে এটা আমার বুঝে আসে না গো বাবা এই কথা বলার সাথে ইব্রাহিমের বাবা মুখ চেপে ধরে বলে আমিও বুঝতে পারছিলাম তুই আমার খোদার দুশমন এই জন্য আমি তোরে আনতে চাই নাই কিন্তু যখন আমার উরাসের জন্মই নিছ পারবো না তোরে মারতে পারবো না তোরে বিষ খাওয়ায় মারতে গলা টিপা মারতে কেন এখন একটু বড় হয়ে গেছো তোরে দেখলেও মায়া লাগে এমন কথা কবি না যে সারা বাংলাদেশের মানুষ আমার ঘর র্যাব সিটা কোবরা আর্মি সেনাবাহিনী সবাই আমার বাড়ি ঘর জ্বালাই দেয় কারণ এমনি তোরে খোদায় খুঁজতাছে
ইব্রাহিম কয় আমার খোঁজে কে? কয় হয় আমার খোদা জানে ফেলাইছে, এই জন্যই বুঝালো যে খোদা সবকিছু জানে। তুই যে আবি, এইটা তুই জন্মে অন্তত কয়েক বছর আগে খোদাই জানে ফেলছে যে আমার দুশমন আইতাছে, তাহলে বুঝ সে কি খোদার খোদা, তুই আর আগেই জানে। ইব্রাহিম কয় আব্বা আমি আসার আগেই যদি তোমার খোদা এত ভয় পায়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোমার খোদা ঘুমায়? কয় হ, কিন্তু বাবা আমার একজন খোদা আছে, আল্লাহ আছে, যে আল্লাহ ঘুমায়ও না, এর লেগে তার অসুস্থ হয় না, আমি ওনারই পূজা করব, তোমরা এই খোদার পূজা করো। ইব্রাহিমের বাবা চিন্তা করছে ওর জিনে আসর করছে। ইব্রাহিমের বাবা কয় হুন তোরে সোজা করতে হলে একটা সিস্টেম লাগবে। কয় কি? সেই সিস্টেমটা হলো আমার কায়দা জানা আছে, এই যে আগামী পূজায় আগামী মেলায় আমি তোরে খোদার কাছে ডাইরেক্ট লয়ে যাই তোর একটু জার ফুক দিয়ে আসলে তোর ভিতরে যে জেন ভূত আছে এগুলো যাইব না। ইব্রাহিম বলে বাবা তোমার খোদার সামনে আমারে নিও না, অঘটন ঘটে যাইব। আলহামদুলিল্লাহ বলেন না? কিন্তু মনে রাখবেন কোরআনের ভাষা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পুরা বুকটা জড়ায় একটা কলিজা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? বাংলাদেশেও দেখবেন যারা এই দেশের জন্য স্বাধীন করেছে মুক্তিযুদ্ধ, এমন এমন মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে যাদের পুরা বুক ভরাই কলিজা। ঠিক না বেটা? যেরকম বাংলাদেশে বুক ভরা কলিজা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমন ভাষণ দিছে যার ভাষণকে আজও পর্যন্ত কেউ ওই কণ্ঠ দিয়ে আজও পর্যন্ত কেউ বুক কাঁপানো কণ্ঠ দিয়ে কেউ আজও পর্যন্ত ভাষণ দিতে পারে না। কথা কর না কেন? কত শক্তিশালী দেশ আছে, কিন্তু বঙ্গবন্ধুর ভাষা, বঙ্গবন্ধুর ওই প্রসেসের ভাষা আজও পর্যন্ত করে নিতে পারে না। কথা কর না কেন? হের মাইয়াও তো আছে, শেখ হাসিনা আছে না? হে তো কথা কইতে গেলে সেইভাবে তার বাপের মতো পারে না। তার মানে কি? বাংলাদেশে কেন পৃথিবীর কোন দেশে কিয়ামত পর্যন্ত ওই ভাষার পারবে কিনা তা সন্দেহ আছে। ওই স্টাইলে, ওই প্রসেসে, ওই কায়দায় আর আসবে না। হয়তো আসতেও পারে কোন এক জন্মে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের ভাষণ এমন ছিল, বুক ভরা কলিজা ছিল। বলো আব্বা তোমার খোদার সামনে আমারে নিও না, তোমার খোদা আমারে দেখলে তোমার খোদা খোদা থাকবে না, তোমার খোদা বিনাশ হয়ে যাবে। কয় ওই কথা কইস না, আমার খোদা বিশাল বড় খোদা। ইব্রাহিম বলে তোমার খোদার কত শক্তি? কয় বহুত। দুই বাপ্পাটা খাইতে বসলি ডেলি গেঞ্জাম লাগতো, ডেলি লাগতো। দেখবেন অনেক পোলাপান, কলেজের পোলাপান তাবলিগে যায়, এক সিল্লা দিয়ে এই বাপরে কয় নামাজটা পড়বা না, কামাই পারে না, এখানে নামাজ না, বাপের হোটেলে খাওয়াবার নামাজ নেই। চুপ চুপ, জিতনা কামাই করে আসতে পারবি, আমারে বয়ে বয়ে খাওয়াইতে পারবি, সেদিন তুই নামাজের কথা আমার দাওয়াত দিবি। তুই খাস আমার কামাই, আবার আমারে দাওয়াত দেয়, একবারে কেন দাঁত দুধ ভেঙে গেলাম তোকে। কথা কর না কেন? পোলাও চিন্তা করে আমি খাই বাপের হোটেলে, ঘুমাই মার হোটেলে, বাপরে দাওয়াত দিয়ে এইটুকু তো বেশি বেশি কোনো কিছু কইতে পারে না। ইব্রাহিম মনে মনে কয় খাই বাপের হোটেলে, ঘুমাই মার দয়ায়, বাপরে কিছু জোর দিয়ে কইতেও পারি না। আর কি কামাই করব? কামাই করতে গেলেও তো আমার কেউ কাজ দিব না, কারণ আমার সাথে ওই গ্রামের সবাই আমারে বানাই ফেলে যে জিএমবি। আমি বলে ভালো লোক না, সবাই আমারে খারাপ কয়। ঠিক আছে, আমি নিরিবিলি থাকি, সবকিছু করবার মালিককে। ইব্রাহিম বলে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা ব্যবসা দাও, আমি কোটিপতি হইয়া আমার বাপরে কামাই করে খাওয়াইয়া মোটামুটি বাপরে দাওয়াত দিতে পারি। আল্লাহ কয় এত তাড়াতাড়ি না, ব্যবসা তুই করবি এখানে না, এই দেশে না, ব্যবসা করবি সিরিয়া থুইয়া যায়, মাদাইনে যাবি, বিয়ে শাদীর পরে ব্যবসা করবি। আলহামদুলিল্লাহ জোরে কন। তাহলে ব্যবসা করে নবীদের সুন্নাত, ঠিক না বেটি? এমন ব্যবসা করেন না, বানাইছেন মেড ইন জিনজিরা, এখন মেড ইন জাপান, সিল লাগাইতেছে মেড ইন জাপান। ওই যে জিনজিরারে জাপান বানাইছে। কথা কর না কেন? মেড ইন বানাইছেন মিরপুর 10 নম্বরে বইয়া, সিল লাগাইছেন চায়না। এরকম ব্যবসা করে না। আত্তাজির শুধু গোলামিন মান নবিয়িন সিদ্দিকিন, বিশ্ব নবী বলে আমি ব্যবসায়ী, আমার জাতির পিতা ইব্রাহিম ব্যবসায়ী, দুনিয়ার সব নবী ব্যবসায়ী। যারা সত্যিকারের ব্যবসা করবে আমাগো গাড়িতে করে জান্নাতে যাবে। আর এমন ব্যবসায়ী করেন, আরে সুবহানাল্লাহ, যে ব্যবসার শয়তানও কয় তোর এই ডিউটি দিয়ে দিছে, আমার আর লাগবে না, তুই নিজে হয়ে গেছিস শয়তান। এই ব্যবসার ভিতরে কোনো নবী আল্লাহ সুন্নাত নাই, আছে না নাই? বাজানরে আল্লাহর খলিল ইব্রাহিম মনে মনে ভাবলেন আমার বাবারে কেমনে পথের রাস্তায় আনি। ইব্রাহিমের বয়স হয়ে গেল, বাবা বাপ বেটা যুদ্ধ করতে 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 17 কত এই 17 বছরের ভিতরে ইব্রাহিম রে কোনোদিনও রাজদরবারে নেয় নাই, খোদার কাছে
কিন্তু টুমটাম টুমটাম করে কোরআনের ভাষা, এটা আমার কথা না, কোরআনের ভাষা। আল্লাহ বলেন ইব্রাহিমের দাওয়াত নমরুদের কান পর্যন্ত পৌঁছে গেছে। নমরুদের খাওয়া নাই, ঘুম নাই, খালি আজরকে খোঁজাই খোঁজা জিজ্ঞেস করে তোর ঘরে বলে এক পোলা হইছে, যেই পোলা বলে প্রতিমার সাথে আমার খোদার সাথে বেয়াদবি করে, একটা সামথিং বুঝ দিয়ে দেয়। খোদা ছোট মানুষ বুঝে না, বালে গয় নাই, না বালে পোলা, ওর কথা আপনি ধরেন না তো, ওর কথা ধরেন না। ও টুপি মাথায় দেয়, একটা জুগলি কারখানার মতো থাকে। কয় তোর পোলার একদিন লই আহিস, কয় না খোদারে আনন্দ যাবো না, আনলে ঝামেলা। আমি এই মেলার আগেই আমার পোলারে ঠিক করে আপনার রাজদরবারে লই আমবো। বাজান রে, পোলারে ঠিক করতে হলে মনে রাখবেন, যদি পোলারে ভালো করতে হন ভালো বই হাতে দিতে হবে, ঠিক না বেটা? মেয়েরে ভালো করতে হলে ফেসবুক হাতে দিয়ে দিতে হবে। হ্যাঁ, পোলার চরিত্র ভালো করতে হলে অ্যান্ড্রয়েড সেট কিনে দিতে হবে। ওই পাবজি গেম খেলবো, কারণ স্কুল কলেজ তো নাই, পাবজি খেলবো, পোলার এমবি করে দিতে মা, নলে তুমি ওয়াইফাই লাগাই দিবা, পোলা দিন বইটা দেখবো আর তোমার সাথে সম্পর্ক ভালো থাকবো। কথা কন না কেন? এই গজবের গেমসের কারণে মা বাবাকে হত্যা করতেছে বাচ্চায়। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। ইন দি মিন টাইমে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মনে মনে ভাবলো, যেই জিনিসটা ওরে বেশি দিমু 100% ওই দিক মন চলে যাবে। ইব্রাহিম রে কয় দিকে কি এই খোদাগুলা বেঁচে তুই যা, কই বেশ এটা নারা বর্ষা কর, আমি গরিব মানুষ, আমার তখন বেতনও কমাই দিছে, খোদাই হুনছে তুই আমার ঘরে জন্ম নিছ, তোর কারণে সব জায়গা আমার লাঞ্ছনা বঞ্চনা, সবাই আমার বন্ধ থুইছে, আমার চাকরিটাও গেছে। আগে আমি সকালবেলা মূর্তিটারে ধরলে খোদাই ওটার ইবাদত করতো, এখন আমার সে ডাকেও না, জানে যে আমি তার দুশমন, আমার ঘরে জন্ম নিছে, এই জন্য আমার সে ডাকেও না, আমার বেতনটাও নাই, চাকরিও নাই, এখন এই খোদা বেঁচে খাইতে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আব্বা খোদা কয়টা দিবা? কয় 12টা লয়ে যা, 1 ডজন লয়ে যা, মেলার সামনে বেচায়, এই মেলায় তোর জামা কাপড় দিতে হইব, তোর মায়ের দিতে হইব, অনেক সদাই বদাই করতে হইব, খোদা বেচায়। ইব্রাহিম 12টা খোদা লইয়া জাকার মধ্যে লইয়া গেছে, হাটের দিক যাইতেছে, হঠাৎ করে চিন্তা ভাবনা করতেছে, খোদারে লইয়াইছি, ঠাডা ভাঙ্গা রোদ, পাথুরি এলাকা, আমারই পানি পিপাসা লাগছে, খোদারও তো পানি পিপাসা লাগছে, ওরে এত সময় রোদ খাওয়াইলাম, ওর তো পানি পিপাসা অবশ্যই লাগতে পারে, দেখি খোদায় খায় কিনা। 17 বছর ইব্রাহিম, ওয়াইজিবতালা ইব্রাহিম, আল্লাহ বলেন আমার ইব্রাহিমকে কত ইন্টার বলেছি বান্দারা, জানোস জাতির পিতা কি এমনি বানাইছি, এমনি বানাইছি রে। ইব্রাহিম গাছের নিচে বসে চিন্তা ভাবনা করে, খোদারও তো পানি পিপাসা লাগছে, আমারও লাগছে, আর দেখে খোদায় ফাটল ধরছে, ওই যে রং করছে না রৌদ্রের তাপে ফাটল ধরছে মাথার মধ্যে, কয় বুঝছি তোর পানি পিপাসা লাগছে, জিদ করে অসুবিধা হইছে। পাশে আসলে পানির কুয়া, কুয়ার ভিতর থেকে বালতি দিয়ে পানি উঠাইয়া খোদার মুখের কাছে ধরছে। খোদা এক একটা করে ধরে, একটু পরে দেখে না কোনাই মুখ নাই, কিচ্ছু নাই, সব কেদাগুলা খইয়া খইয়া, খালি নাড়া বুড়া যেগুলো দিয়ে খোদা পেঁচায় বানাইছে, এই নাড়াগুলা আছে, সব খোদার মাংস গেছে গা, গোস্ত চামড়া সব নাই, খালি ভিতরে হাড্ডিগুলো ভরে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় গোস্ত মাংস কই গেল? এমন খোদার খোদা পানি খাইতে গেলে গোস্ত মাংস শেষ। হ্যাঁ, এইগুলা লইয়া যখন বাজারে গেছে, মানুষ তো সারা পড়ে গেছে। কোরআন শরীফের ভাষা, খোদা 12টা দেই খাই দেখে নাক নাই, একটা খোদার গায়ে গোস্ত নাই, সব কুটা বাইরে গেছে, নাড়া কুটা বাইরে গেছে, কের কুটা। জিজ্ঞাসা করছে বাজারের সভাপতি, খোদার এই অবস্থা কেন? কে কথা কইও না, খোদারে পানি খাওয়াইতে গেছিলাম, খোদাই অবস্থা করছে, এটা আমার দোষ না। বাজারের থেকে হরতাল শুরু হয়ে গেল ইব্রাহিমের বিরুদ্ধে, খোদার কাছে ঘন্টার ভিতরে চলছে গেল, প্রতিমার সাথে আমাদের খোদার সাথে এই মেলার মধ্যে বেয়াদবি করেছে ইব্রাহিম। বাজানদের সূরা আম্বিয়ার মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদারে আর জাকারে ফেলাইতে পলায়ন করলেন বাড়িতে। ইব্রাহিমের বাবা তালা মারি রাখলেন ইব্রাহিমকে ধরে ফেললেন, হাররিক, আল্লাহ কোরআনে বলে ধর ইব্রাহিমকে ধর। এলাকার মানুষ ইব্রাহিমকে হাত পাও বেঁধে নিয়ে গেলেন রাজ দরবারে, নমরুদের সামনে হাজির। আজরও পাশে দাঁড়ায় আছে, মাও দাঁড়ায় আছে। খোদায় জিজ্ঞেস করে তোর নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম জিজ্ঞেস করে আপনার নাম কি? আনা রব্বুকুমুল আলা। ইব্রাহিম কয় নাউযুবিল্লাহ। নমরুদের বোঝা হয়ে গেছে, এই জামানায় সবচাইতে বড় দুশমন যদি কেউ থেকে থাকে এই 17 বছরের যুবক। তোরে আর বাঁচায় রাখা যাবে না, জেলখানায় ফেলায় রাখো, আর দেরি করা যাবে না।
বাজান রে, ইব্রাহিমকে জিজ্ঞেস করলো সুস্থতে বেঁচে থাকতে চাস না দেশোদ্ধার হতে চাস? ইব্রাহিম বলে বাঁচার মালিক তুমি না, মারার মালিক তুমি না, দেশোদ্ধার কারণ মালিক তুমি না, রিজিকের মালিক তুমি না, হায়াতের মালিক তুমি না। নমরুদ জিজ্ঞেস করে তাই গুলার মালিক কে? ইব্রাহিম বলে দিলেন আমার আল্লাহ। আপনারাও একবার বলেন তিনি কে? উনি কে? আল্লাহ এখনো আছে না নাই? বিশ্বাস হয়? এখন দিলটাকে নরম করিয়া দিয়া সিরিয়ার দিকে দিলটা লাগান গো বাবা। আল্লাহর খলিল ইব্রাহিম মনে মনে কয় আল্লাহ, যেই দেশের খোদার কাছে আমি দুশমন, তুমি খোদাকে আমার এই দেশ থেকে নিয়ে যেতে পারো না। আল্লাহ বলেন আর ইব্রাহিম, এই খোদার সামনে তোর একটা ইন্টারভিউ দিতে হবে। ওয়াইদিবতালা ইব্রাহিম, একটা ইন্টারভিউ তোর দিতে হবে ইব্রাহিম। জেলখানার মধ্যে আবদ্ধ ইব্রাহিম, জেলখানায় হাজার হাজার মানুষ দেখতে যায়। ইব্রাহিমকে স্যাপ দেয়, কাশ দেয়, কেউ আবার বাবা বাটির মধ্যে প্রস্রাব করে ইব্রাহিমের জেলখানার দিকে নিক্ষেপ করে। ইব্রাহিম আল্লাহর গলি থুতু মারে, স্যাপ মারে, কেউ আবার প্রবঞ্চনা দেয় তোর মতো সন্তান যেই মা বাবা জন্ম দিছে তারা হলো হতভাগা। ইব্রাহিম সমস্ত প্রবঞ্চনার আওয়াজ শুনে আর মালিকের রাতের অন্ধকারে ডাকে আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জীবনে প্রথমেই দোয়াটা ইব্রাহিমের জবান দিয়ে বের হয়েছে। যারা জেলখানায় যাইবেন, যারা মিথ্যা মামলা খেয়েছেন, বাজার যাদের ব্যবসা বাণিজ্য ভালো না, যাদের সংসারে শান্তি নাই, দুরিকাত নফল নামাজ পড়ে 40 বার এই দোয়াটা পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি মাওলা দেখো না কেন ইব্রাহিম কে ভালো লাগলে মাফ করে দাও আমাকে। মায়ও আমার পক্ষে না, বাবাও আমার পক্ষে না, পুরা দেশের মানুষ বলে হাররেকু ইব্রাহিমকে তো যেখানে পাবে সেখানে মারবি। এই মানুষগুলা আমার কত মায়ের গুলা মারলো, ইরাকের মানুষ আমারে মারলো, মাদায়েনের মানুষ মারলো। যারাই খোদার মজলিসে আছে তারাই আমার স্যাপ দেয়, কাজ দেয়। আল্লাহ আমি কি এতই খারাপ মানুষ? যদি আমি খারাপ মানুষ হয়ে থাকি আমারে বাঁচাই রাখো না। রাতের অন্ধকারে ইব্রাহিম ঘুমিয়েছে, কে জানো ডেকে ডেকে বলে ইব্রাহিম রে, তোরে একদিন আমার আল্লাহ বানায় দিবে খলিলুল্লাহ। কষ্টের বিনিময়ে পাবি খলিল, বন্ধু ডাক্তার পাবি কষ্টের বিনিময়ে ইব্রাহিম। বাজার কষ্ট না করলে জীবনে কেউ উন্নত করতে পারে নাই। এ যুবক ভাইরা 15-16টা বছর স্কুল কলেজে পড়িয়া, মাদ্রাসায় পড়িয়া জীবনটারে ফুলের মতো ঘুরিয়া ফেলবা। আমার রব্বে কারিম তোমার জীবনটা সারাটা লাইফ আল্লাহ সুন্দর করবে। ইব্রাহিম বাবা 17 বছর বয়সে জেলখানায় ঢুকলো, কয়েক বছর পর্যন্ত জেল খাটছে ইব্রাহিম। আল্লাহু আকবার বলো। ইব্রাহিম আল্লাহর খলিল জেলখানায় যায়, সবাই ইব্রাহিম রে দেখতে যায় না বাবা, প্রবঞ্চনা দিতে যায়। ইব্রাহিম রে জেলখানায় কেউ খাওয়ানো দেয় না, ইব্রাহিমের মাও খাওয়ান দিতে যায় না। আল্লাহ বলে আমি যদি ইব্রাহিম রে 7 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত পাহাড়ের গুহায় পালতে পারি, ইব্রাহিম আমি কি তোর 17 বছর বয়সে পারবো না? বাজানরে জেলখানায় এত দামি দামি খাবার খেয়ে দেয় কেউ জানে না। নমরুদের একটা পালক মেয়ে ছিল, দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতো। রাতে 1-2টার সময় জেলখানার সামনে কারা, এই মেয়েটা চিনে না। ইব্রাহিমের সামনে যখন খাইসার মধ্যে খাওন দিয়ে যাইতো,
এই খাওনের ঘেরানে পুরা জেলখানা ঘেরান হয়ে যাইতো গো বাবা। ইব্রাহিমের সুন্দর চরিত্র দেখিয়া জেলখানার মধ্যে যত আসামি হয়ে গেছে তারা ইব্রাহিমের ভক্ত হয়ে গেছে। আরো জোরে গান। ইব্রাহিমের জেলখানা এখন দূরে নিয়ে গেছে। যেই খাউন খাইয়া আর এর চরিত্র দেখিয়া ওরা সব ইব্রাহিমের দলে হয়ে যাবে। এর একবারে পাহাড়ে গিয়ে আলাদা জেলখানায় রাখে। বাজানদের ছোট্ট একটা ঘরের মধ্যে ইব্রাহিম রাত দিন 24 ঘন্টা কাঁদে। মন্ত্রী পরিষদ ডাক দেয়া হইল, এর সিদ্ধান্ত তোমরা কি দাও, আমারে দাও। সবাই বলল সিদ্ধান্ত একটাই, ওরে মেরে ফেলেন। মারবা কেমনে? ফাঁসিতে দিবা, যে রশি ওই রশি তো মরবো না। আমার বিশ্বাস ইব্রাহিম মরবো না। এই যে না খাওয়াইয়া রাখলাম এতদিন পর, এত মাস, এত বছর পর্যন্ত, এই লোকটা মরলো না। 100% এর ফাঁসির দড়ি দিলেও ফাঁসির দড়ি ওর গলায় লাগবে না। বিষাক্ত সাপ ইব্রাহিমের জেলখানার মধ্যে দিছে। সাপ ইব্রাহিমের সামনে যাইয়া মাথা নত করে দিয়ে বই দিছে। এরে সাপের কামড়ে, বাঘের কামড়ে, কুত্তার কামড়ে মরবো না। এর মারার সিস্টেম কি তাই কও? দুনিয়ার কোন প্রসেসিং এ মারা যাবে না। কোন অন্য প্রসেসিং আছে তাই বলো? বলে একটা প্রসেসিং আছে যেটা ছাড়া মারা যাবে না। এ কেউ কথা শুনবে না, কারণ ওর জান নাই। সেটা কি কয়? আগুন। আগুনের জান আছে না নাই? বাঘ দিছো, বাঘ সালাম দেয়া পড়ছে। সাপ দিছো, সুমা দিয়া পড়ছে। এত দামি দামি বিষাক্ত জিনিস জেলখানায় দিলি, একজনও তারে মারে না। অতএব যেটা দিয়ে মারতে হবে, যেটা জান নাই, সেটা কি কয়? আগুন। এই আগুন দিয়ে মার। আগুন দিয়ে মারবেন? হ্যাঁ, শুরু করা হোক আগুনের কুণ্ডলী। আপনারা জানেন 1-2 মাস না, বহুত মাস পর্যন্ত আগুন জ্বালানো হয়েছে। আপনারা জানেন তাফসীরে এসেছে এমন আগুন জ্বালানো হয়েছে, এমন বিষাক্ত কয়লা দেওয়া হয়েছে যে বিষাক্ত কয়লার ধোঁয়া কোনো পাখিতে লাগলে পাখি গলিয়ে যায়। এত প্রখর আগুন জ্বালানো হয়েছে। বাজানে বিশাল বড় একটা কুণ্ডলী খনন করা হইল। গর্তের মধ্যে আগুন এত পরিমাণ প্রখর আগুন দেওয়া হইল, দামি দামি কয়লা, দামি দামি কাঠ, যে কাঠ দিয়ে বাবা আগুন স্থায়ী হয়, এমন দামি দামি কয়লা দিয়ে আগুন জ্বালানো হইল। আসমান দিয়ে যদি পাখি উড়ে যাইতে চাইতো, আগুনের রেঞ্জের ভিতরে থাকলে ওখান থেকে মোমের মতো গলিয়ে যাইত। সবাই সিদ্ধান্ত করলো ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবে। ইব্রাহিমকে কেমনে ফেলানো হবে? ওই আগুনের কাছে কে যাবে? এত আগুনের তেজ, মাটি সুদ্ধা তামা হয়ে গেছে পুড়িয়া। এলাকা থেকে পিঁপড়া গুলা পালায়া গেছে। এত জমিন তাপ এমন গরম হইছে, ইব্রাহিমকে কেমনে ফেলবে? বিশাল বড় বাবা, বিশাল বড় রশি লাগানো হইল, চরক গাছ লাগানো হইল, লম্বা কাঠ দিয়ে চরক গাছ বানানো হইল। আল্লাহর খলিল ইব্রাহিম দেখতাছে চরকের কাঠ ধরে তারা টানে, এই রশির মধ্যে আমার বাবা মা আছে। ইব্রাহিম আল্লাহর খলিল মনে মনে কয়, আল্লাহ তোমার কি মায়া লাগে না? দুনিয়া আমার বাঁচাই রাইখে লাভ কি গো আল্লাহ? দুনিয়া আমার বাঁচাই রাইখে লাভ কি? আমার বাবা মাও চায় আমি মরিয়া যাই। যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, মাই তো আমার দুনিয়ায় তোমার হুকুমে আনলো। ওই মাই যদি চাই আমি মরিয়া যাই, তাহলে আমি বাইসা যাই গেলাম কি? আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে, তোরে বাঁচায় রাখবো। তোর ঘর, তোর ঔরসে জন্ম নেবে পৃথিবীর মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা জানেন আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলানো হইল। আল্লাহর খলিল ইব্রাহিমের মধ্যে পড়ার আগে আমার আল্লাহ আগুনকে বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম আগুনের মধ্যে আসবে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক বিছানা হয়ে যাবে, শান্তিদায়ক আরামদায়ক একটা কুঠিরি হয়ে যাবে, আরামদায়ক একটা রুমের মতো হয়ে যাবে। চারিদিকে আগুন জ্বলবে, মাঝখানে আমার খলিল বসবে। আমার খলিল চারিদিকে দেখবে মানুষ আগুন, আর আমি আল্লাহ দেখতে চাই আগুন নয়, এটা জান্নাতের বাগান। নিজের হাতে আমাদের তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলো না। ইব্রাহিম নবীকে, ইব্রাহিম নবীর সাথে কইলা কথা, আগুনে ফেলাইয়া
আমাদের সাথে কইবানি কথা জাহান্নামে বই। আল্লাহ আল্লাহর খলিলের সাথে যদি আগুনে কথা বলতে পারো, তোমার এই পাগলগুলি যারা চোখের পানি ফেলাইয়া জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহ এদের সাথে যদিও জাহান্নামে ভাগ্য চলিয়া যায়, তুমি অন্তত জাহান্নামের মধ্যে বইয়া আমাদের সাথে একটু কথা বলো। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, আমার সাথে যারা আমার মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার সন্তান যারা এরা যদিও জাহান্নামে যায়, যদি কোনো একটা দিন তাদের চোখের পানি পড়ে, আমি ইব্রাহিম জাহান্নামের আগুনের মতো প্রখর আগুনে পড়িয়া যদি আমার আগুনের বাগান হয়ে যাইতে পারে, আমার সন্তান যারা আমি ইব্রাহিমকে ভালোবাসি 100% তারা জাহান্নামে গেল, রব্বে কারীম তাদের সাথে কথা বলবি যে আপনি আমার সাথে আল্লাহ কথা বলছে, আমার সন্তানের সাথে আল্লাহ কথা বলবে। ও বাইতে সুজুদ মুসল্লি ভাইরা, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কওমানি, যদি আমাদের নসিব খারাপ হয়ে যায়, জাহান্নামের অর্ডার যদি পাইয়াই যায়, কিন্তু ইব্রাহিম নবীর মতো জাহান্নামের মধ্যে বইয়া একটু কথা কইও। বুখারীতে আসছে, আমার নবী বলে, আমার উম্মতের সাথে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়া বলবে, তোদের অবস্থা কি? জাহান্নামীদের সাথে আমার আল্লাহ মাঝে মাঝে কথা বলে বলবে, তোদের অবস্থা কি? জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, মালিক, জাহান্নামে পড়তে পড়তে কলিজাটা অঙ্গার হয়ে গেছে। ইলিয়াসুর রহমান জিহাদের মুখে জুমার দিন বসিয়া শুনছিলাম, হজের মাসের 1 মাস আগে ইলিয়াসুর রহমান জিহাদি বলছিল, ইব্রাহিম নবীর সাথে যারা মিল্লাতের পরে যারা থাকবে জাহান্নামে বইয়া বলে, তুমি কথা কইবা, তুমি একটু কথা কও, আল্লাহ আমাকে জান্নাত দিতে হবে না, একটু তোমার সাথে কথা বলতে চাই। আমার আল্লাহ পর্দাটা টান দিয়া বলবে, ওর কপালে ইব্রাহিম নবীর নাম দেখা যায়, আমার নবীর নাম দেখা যায়, আমার পর্দাটা টান দিয়া দিয়ে একটু কথা কই, ওদের মনে আফসোস কথা কই। ফেরেশতারা আবার ঢাকনাটা লাগাই দেবে, আল্লাহ এরা বদমাশ, নামাজ রোজা করে নাই, জাহান্নামে চলে আসছে। ইন্নাল আবরারা লাফি নাঈমি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ এরা জাহান্নামে আসছে, এদের সাথে কথা বলা যাবে না। আমার আল্লাহ বলবে, না রে না, আমি তো রব্বে কারীম, তোর আমার অন্তরের খবর জানিস না। জিলকদ মাসের জুমায় বসিয়া কাঁদছিল, যদিও মসজিদের জুমার নামাজ পড়ে ওয়াদা ঠিক রাখতে পারে নাই, ওই দিনকার কান্নাটা আমি আল্লাহর কাছে বসেছে হয়েছিল। খুশি থাকো, তারপরও জাহান্নামে বইয়ে একটু কথা কইও। পর্দাটা টান দিয়ে সরায় বলবে, তোর নাম না আব্দুর রহমান, তোর নাম না আব্দুর রশিদ, তোর নাম না আব্দুল করিম, তোর নাম না ইলিয়াস রহমান, তোর নাম না আব্দুল জব্বার, আব্দুল সত্তার। পর্দাটা সরাই আমি আল্লাহর মায়া লাগছে, বল কি চাস? তুমি আর আমি বলবো, আল্লাহ জাহান্নামে পড়তে পড়তে কলিজাটা অঙ্গার হয়ে গেছে, তুমি যদি চাও জাহান্নামের কিনার একটা ঘর দেখা যায়, ওখানে মনে হয় একটু আযাব কম, ওইখানে একটু লয়ে যাও। আমার আল্লাহ বলবে, ওদের জন্য গাড়ি ঠিক কর, জাহান্নামের কিনারে ওদের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দে। এটা আমার কথা নয় গো বাবা, এটা বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক বলেন, একটা মানুষ এইভাবে বাবা 50,000 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 জাহান্নামের কিনারায় একবারে চলে আসবে। হঠাৎ একদিন আল্লাহ হজের মাসে আরাফার দিনে ডাক দিয়ে কইব, হে দেখ তো পর্দাটা সরা, ওই মানুষগুলা কি চাই তাই বল। আল্লাহ দেখো এরা কান্দে, এরা তো চাইবো জান্নাত। আমার আল্লাহ কয়, আমার কলিজায় আগুন লেগে গেছে, পর্দাটা সরায় দে রে। ইব্রাহিম নবীর দোহাই দে আজকে বলতেছি, আল্লাহ আরাফার দিনে, আজকে আরাফার দিন, আল্লাহ তোমার কি মায়া লাগে না?
একটু যদি মায়া করিয়া জাহান্নামের এই গর্ত থেকে উঠে একটু কিনারে গাছের নিচে বসতে দিতাম, ওখানেও তো জাহান্নামের আবাস পাওয়া যায়। আমার আল্লাহ কয় আর দেয়া লাগবে না, তোদের আর আবার দিনের খাতিরে, তোরা মসজিদের ভিতরে কাঁদছিলি ওই দিনের খাতিরে, আমি রব্বে কারিম ধাক্কা দিয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলাম। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ চোখের পানির খাতিরে করুণা দূর করে দাও। আল্লাহ এখনো পর্যন্ত 100-র উপরে মানুষ মরে, আল্লাহ সরকারি হুকুম, সরকারি কথা। আল্লাহ তুমি তো সবই পারো। তুমি যদি ইব্রাহিম নবীর ওই জামানায় একটা মানুষ আপন ছিল না, আল্লাহ ইব্রাহিম নবীর বাবা দুশমন, মা দুশমন, জেলখানায় একদম পানিও তারে কেউ খাইতে দেয় নাই, বিষাক্ত সাপ তারে কামড়ায়া মারো, বিষাক্ত সাপও দেয়া হইছে। ইব্রাহিমকে যদি বাঁচায় দিতে পারো, আমাদেরকে করোনা থেকে বাঁচাও গো মালিক। রাস্তা দিয়ে গাড়ি চালায় আসলাম, রাস্তায় কোনো উল্লেখযোগ্য গাড়ি নেই গো বাবা, রাস্তায় কোনো উল্লেখযোগ্য মানুষ নাই, রোগী আর অ্যাম্বুলেন্স ছাড়া। কোন গজব চাপাইয়া দিলা গো। দেখো তোমার বান্দাগুলি কাঁদে, হজের মৌসুমে হজে যাইতে পারি। নিবন্ধন করা কত হাজে মসজিদে কান্দাছে বয়া বয়া, এখন তো হজে মক্কা মদিনায় থাকতাম গো আল্লাহ। এমনই কপাল হয়ে গেল 2020 সালে, 21 সাল, 19 সাল, আল্লাহ করুণার কারণে হজে যাইতে পারি না। তোমার পাগলগুলি যারা কাঁদে, এদের চোখের পানির খাতিরে করুণা দূর করে দাও আল্লাহ। এই দেশ থেকে গজবকে হটাইয়া দাও। তোমার ইব্রাহিমকে যদি গজব থেকে বাঁচাইতে পারো, তুমিও তো আমাদের করোনা গজব থেকে বাঁচাইতে পারবা আল্লাহ। দেখো মসজিদ কমিটিরা কান্দে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে, দাড়ি ভাঙা মুসলমান কাঁদে, জানি না কার যেন মা নাই বাবা নাই। আপেল কমলার দিন যায়, কাঁঠালের দিন যায়, বাবা মা দুনিয়ায় বাইচা নাই। আমি শুনতে পাইলাম এই 1 সপ্তাহের ভিতরে মনকে মন আম এই মাদ্রাসার এতিম ছেলেদেরকে খাওয়াইছে আল্লাহ। যারা এই 5 কেজি 10 কেজি করে এতিমদের মুখে আম কিনে দিয়ে তাদের মুখে হাসি ফুটাইছে আল্লাহ। এই মাদ্রাসার ছেলেরা আজকে আমারে বললো, হুজুর এত পরিমাণ আম আসছে, 10 বছরের ভিতরে এত আম এতিমখানায় আসে নাই। এই করোনার ভিতরে যারা বাবা মায়ের নামে এই এতিমখানায় আম দিয়েছে, আল্লাহ কাঁঠাল দিয়েছে, এদের মা বাবার কবরে তুমি আম কাঁঠালের ব্যবস্থা করে দাও। রাস্তা দিয়ে আইতাছি, মিরপুরে 1 নম্বর একজন আমার ধরছে, হুজুর আপনার মসজিদে আমি জুমার নামাজ পড়তে যাই হুজুর, আমি হসপিটালের একজন কর্মচারী হুজুর, বেশিটা বেতন পাই না আমি হুজুর, আপনার মসজিদে ওই মাদ্রাসায় আমি 5 কেজি আম কিনে দিয়েছি আমার বাবার নামে হুজুর, গত বছর আমার বাবা মারা গেছে হুজুর, আজকে আপনার মাদ্রাসায় দিব হুজুর। আমি বললাম দেন হুজুর, আপনার যে টাকা লাগে, আমি 5 কেজি আমের দাম 500 টাকা দিলাম হুজুর, আপনি আপনার এতিমখানায় দিয়েন। আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি বেতন পাওয়া 8,000 টাকা, সরকারি কর্মচারী, বেসরকারি হসপিটালে চাকরি করো, তুমি পাওয়া 8,000 টাকা সেনতে 500 টাকা দিয়ে দিলা হুজুর। আপনারা কইছেন দিলে আমার মা বাবার আল্লাহ কবরে খাওয়াইবো, এই নিয়ত করে দিলাম। যারা এতিমদের মুখে আম কিনে দিয়ে হাসি ফুটাইছেন, ইলিয়াসুর রহমান জিহাদি নয়, পৃথিবীর সব মুক্তিরে জিজ্ঞাসা করে দেখো, এতিম ছেলেদের মুখে যারা আম কিনা দিয়া, গোশ কিনা দিয়া, চাউল কিনা দিয়া, তেল কিনা দিয়া, ডাল কিনা দিয়া যারা হাসি ফুটাইবা, মা বাবার কবরে আল্লাহ খাবারের ব্যবস্থা নিজের জিম্মাদারিতে হয়ে যায়।
এই যে ছেলেরা এখানে আসার পরেই মাদ্রাসার ছেলেরা হাসি মুখে কয়, হুজুর এই 10 বছরের ভিতরে এত আমি এই মাদ্রাসা আসে নাই, মনের থেকে দোয়া দিয়ে দিয়েছে আল্লাহ, যারাই কিনা দিছে আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে এবং করোনা থেকে হেফাজত করে। আল্লাহ কবুল করুক, জোরকানা আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতর দিয়ে আমার ভাইরা বহুত দূর দূরান্ত থেকে আসছে। আল্লাহ আজকে ইচ্ছা করে একটু সময়টা বেশি বাড়াইছি, আমার ভাইরা অনেক দূর থেকে এই মসজিদে নামাজ পড়তে আসে। যদি আমার ভাইরা অন্তত জুমার নামাজটা মসজিদে এসে পড়তে পারে। আয় আল্লাহ, আমাকে বলছে একজন হুজুর জামের মধ্যে পড়ে আছি। আমি বললাম আজকে তো জাম নাই। কেমনে? বলে হুজুর রাস্তার তলায় গেছে বৃষ্টিতে, আসতে দেরি হবে, যদি একটু দোয়া করিয়েন, অনেক দূরের থেকে আসতেছি। আমি বললাম এই কোভিড-19 ভিতরে কেন আসবা? বলে হুজুর না আসলে মজা লাগে না, চোখের পানি আসে না। আল্লাহ করোনার ভিতর দিয়েও যারা দূর দূরান্ত থেকে তোমার এই ঘরে জুমার নামাজ পড়ার জন্য আসছে, আল্লাহ এদের সকলের জীবনকে ধন্য করে দাও। আল্লাহ এদের মা বাবার গুনাহকে মাফ করে দাও। আল্লাহ এই দেশ থেকে গজব করোনা ভাইরাসকে দূর করে দাও। রাস্তাঘাট শূন্য হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, দোকানপাট বন্ধ হয়ে গেছে। ঈদুল আজহার সামনে তোমার বান্দাগুলি কেমনে গরু ছাগল কিনবে? আল্লাহ গজব বাংলাদেশ থেকে হটায়া দাও। হজের মৌসুমে হজে যাইতে পারি না। আল্লাহ তোমার পাগলগুলি যারা হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছে, যদি অবস্থায় হজে যাওয়ার আগে মারা যায়, এদের হাজি বলি তুমি কিয়ামতের মধ্যে ডাক দিও আল্লাহ। আল্লাহ এদেরকে তুমি ডাক দিও আল্লাহ। কত হাজি করুণায় মারা যাইতেছে, নিবন্ধন করছে কিন্তু যাইতে পারে নাই। আমার জানা মতে অনেক হাজি আল্লাহ নিবন্ধন করছিল, আমার জানা মতে আজকে করোনায় মারা গেছে। আল্লাহ যারা মারা গেছে তাদেরকে আপনি হাজি বলে কিয়ামতের মধ্যে ডাক দিয়েন আল্লাহ। আল্লাহ এদেরকে ডাক দিয়েন আল্লাহ। আল্লাহ এই দেশ থেকে করোনা তরায় দেন, আবার আপনার শান্তির বাতাসের ব্যবস্থা করে দেন আল্লাহ। মক্কা মদিনাকে ওপেন করে দেন আল্লাহ, মক্কা মদিনা ওপেন করে দেন আল্লাহ রব্বুল আলামিন। অনেক দূর দূরান্ত থেকে, অনেক দেশ থেকে আমার ভাইরা দোয়া চাইছে, লন্ডন, কানাডা। আয় আল্লাহ তাআলা সৌদি আরব থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে। আয় আল্লাহ গোপালগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে। আল্লাহ তারে একটা সন্তান তুমি দাও নাই। আমারে বলে বাবা তুমি আমারে সন্তান আজ থেকে বানাইলাম, হুজুর আমার জন্য দোয়া কইরেন আল্লাহ। তোমার পাগলগুলি দোয়া যারাই চেয়েছে সকলকে আপনি সুস্থ রাখেন, ভালো রাখেন। এই মসজিদে যারা দান করে তাদের দানগুলা কবুল করিয়েন আল্লাহ। কমিটির অনেক সদস্যবৃন্দ আল্লাহ সহ সভাপতি সাহেব সহ যারাই অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থ করে দেন আল্লাহ। সকলের বাবা মাকে মাফ করে দেন। আনিস ভাই দোয়া চেয়েছে তার বাবা মায়ের জন্য, মেহেরবানি করে তার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। তার ছেলে মেয়েকে কবুল করে নেন আল্লাহ। আরো যারা দোয়া চেয়েছে প্রত্যেককে কবুল করে নেন গো আল্লাহ। তানবীর নামে তোমার এক পাগল দোয়া চেয়েছে, তার মা একটা সুন্দর চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ। আরো যারা দোয়া চেয়েছে সবাইকে চাকরির ব্যবস্থা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।